মিলিত হয়ে আমরা ছুটে গেলাম উত্তরার সেই স্কুলের সামনে। ইতিমধ্যে আমাদের অনেক নেতা কর্মী সেখানে উপস্থিত হয়েছে এবং উদ্ধার কাজে লিপ্ত রয়েছে। নেতৃবৃন্দ, আমি শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, সুলতান সালাউদ্দিন টুকু, ডাক্তার রফিকুল ইসলাম সেখানে উপস্থিত, আমিনুল উত্তরের কনভেনার সেখানে উপস্থিত, জাহাঙ্গীর সহ আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং নানা অঙ্গ সংগঠন সেখানে তারা দায়িত্ব পালন করেছেন। এইটা আমি দেখে অভিভূত হয়েছি যে এই জাতি এমন একটি জাতি, অনেক সংকট, অনেক সময় নানা বিষয় নিয়ে অনেক বিবাদ বিসম্বাদ হয়, কিন্তু জাতি যখন কোনো গভীর সংকটের মধ্যে পড়ে, শোকাবহ কোনো ঘটনা সৃষ্টি হয়, তাহলে সবাই মিলে সেখানে ঝাঁপিয়ে পড়ে। সেটা নেতৃবৃন্দ, সত্যিকার অর্থেই এই শোক সইবার জন্য যে শক্তি দরকার আমাদের, সেই শক্তিটা যেন ভেঙে পড়ছে। সেই শক্তিটা আমরা যেন ভিতর থেকে পাচ্ছি না। এই মাসুম বাচ্চা ছাত্রদের একই, হ্যাঁ ওই তো সাংবাদিক ভাইরা প্লিজ, আমরা একটি শোকাবহ ঘটনার জন্য দোয়া, শোকাবহ এখানে করছি, দোয়া এবং মিলাদ মাহফিলের অনুষ্ঠান চলছে। আপনারা প্লিজ আপনার নিজেরা কেউ এই ধরনের করেন না, কারণ আপনারা আজকের দিনটি একটি ভিন্ন, সারা দেশ শোকে মুহ্যমান। আমি আজকে রাস্তাঘাটে তেমন খুব একটা উল্লেখযোগ্য গাড়ি ঘোড়াও চলতে দেখিনি। অনুরোধ করছি আপনারা এখানে না করে, মানে চিৎকার করে কথা না বলে আপনারা, আমরা খুব অল্প সময়ের মধ্যেই এটা সেরে ফেলবো। বন্ধুরা, আমি যে কথা বলছিলাম, আমরা সেখান থেকে উত্তরা মেডিকেল যে কলেজ এবং হাসপাতাল সেখানে ছুটে যায়। সেখানে অভিভাবকদের তাদের যে উৎকণ্ঠা এবং আহাজারি, এটা ভাষায় বর্ণনা করার মতো নয়। আমরা তারপরে সেখান থেকে ছুটে যাই সবাই বার্ন ইউনিট ঢাকা মেডিকেল কলেজ। সেখানে আরেক শোকাবহ ঘটনা, আরেক করুণ দৃশ্য আমাদের অবলোকন করতে হয়। এটা আমরা কিছু বলার ভাষা যেন হারিয়ে ফেলেছি, আমরা কিছু বলতেও পারছি না। মানে আমাদের যতটুকু শব্দের মানে সঞ্চয় রয়েছে, সেটাও যেন বেরিয়ে আসতে পারছে না। এই সম্ভাবনাময় জীবন, তাদের স্বপ্ন সব যেন আজ কোথায় বিলীন হয়ে গেছে। আমি কথা বাড়াতে চাই না। আজকের বিএনপির কেন্দ্র ঘোষিত শোক কর্মসূচি এবং রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আজকে সারা বাংলাদেশের জেলায় জেলায় দলীয় কার্যালয়ে দোয়া মিলাদ মাহফিল হবে এবং প্রত্যেকটি দলীয় কার্যালয়, এই কার্যালয় সহ কালো পতাকা উত্তোলন করা হয়েছে। অংশগ্রহণ করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا واجعلني في أعين الناس كبيرا. رب ارحمهما كما ربياني صغيرا. মহিলা করিয়া সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান খোদা,
আমরা কতিপয় গুনাহগার বান্দা। আয় আল্লাহ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিল গতকালকে আয় আল্লাহ তোরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে আল্লাহ বিমান দুর্ঘটনায় আহত হয়ে দুর্ঘটনায় যারা নিহত হয়েছে, আহত হয়েছে, আল্লাহ যে মায়ের মুখ খালি হয়েছে, যে মা সন্তান সন্তান বলে কাঁদছে গো আল্লাহ, আয় আল্লাহ সন্তানগুলো পুড়ে ছাই হয়ে গিয়েছে আল্লাহ। আল্লাহ আমরা যদি সেই পরীক্ষায় পড়তাম আমাদের কি অবস্থা হতো জানি না। আয় আল্লাহ যে মা যে বাবা সন্তান হারাইছে, আয় আল্লাহ যে শিক্ষিকা সন্তানের মতো ছাত্রগুলোকে আঁকড়ে ধরতে গিয়ে জীবন বিলিয়ে দিয়েছে, আয় আল্লাহ তাদের সকলকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। আয় আল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত আজকে দোয়া মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। আয় আল্লাহ জান্নাতের যুবকদের সাথে আয় আল্লাহ যে সমস্ত মাসুমেরা জান্নাতের পাখি হয়ে ঘুরবে, আয় আল্লাহ নিজের জীবন গড়ার জন্য বিদ্যা পেতে গিয়েছে গো আল্লাহ, মাসুম শিশুগুলোকে আপনি জান্নাতের পাখি হিসেবে কবুল ও মঞ্জুর করে নিন। আয় আল্লাহ দিশেহারা বাবা মাকে আল্লাহ সান্ত্বনা দেওয়ার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ তাদেরকে সবর জামিল ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। আল্লাহ এই ধরনের বালা মুসিবত থেকে আমাদের দেশকে তুমি হেফাজত করো। আল্লাহ জানি না আমাদের কার জানি কখন ডাক এসে যায়। আল্লাহ যদি দুর্ঘটনায় মৃত্যু নসিবে থাকে আল্লাহ কারমা নসিব করে মৃত্যু দিও। আমাদের পাপের কারণে আল্লাহ শাস্তি না দিয়ে আমাদেরকে তুমি হেফাজত নসিব করিও আল্লাহ। আল্লাহ তোমার কাছে পরিহার জানাই বিগত দিনে মহান স্বাধীনতা থেকে শুরু করে এই পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যারা জীবন দিয়েছে, ভুলের শিকার হয়েছে, আল্লাহ সকলকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ খাস করে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তুমি জান্নাতবাসী করে দাও। তারপরে চার টুকরা আরাফাত রহমানকে তুমি জান্নাতবাসী করে দাও। আমাদের মাতা গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ সুস্থ করে দেশ এবং জাতির খেদমতে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ আমরাও জানতাম না গতকালকের এই ঘটনা। আল্লাহ বাংলাদেশের মানুষের অত্যন্ত গরিব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আল্লাহ হাজার হাজার মাইল দূর থেকে শিশুদের জন্য আল্লাহ ভেঙে পড়েছে গো আল্লাহ। আল্লাহ আমাদের নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছে ওদের পাশে দাঁড়ানোর জন্য। আল্লাহ আমাদের সকলের হৃদয়কে তাদের জন্য আল্লাহ তুমি বরাদ্দ করে দাও। আল্লাহ আমাদের প্রিয় নেতাকে এই দেশে এসে বাবার মতো মায়ের মতো দেশ এবং জাতির খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহ বিএনপির সমস্ত নেতা কর্মীকে খালেদ বিন ওলীদের মতো শক্তিশালী বানিয়ে দাও। সমস্ত ষড়যন্ত্র উপেক্ষা করে আল্লাহ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার তৌফিক দান করে দাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وآخر كلمتنا عند الموت شهادة لا إله إلا الله